একটা হাদিস আমাকে কাঁদিয়ে তোলে বারবার, ভাবিয়ে তোলে বারবার। হাসরের ময়দানে কিছু শহীদ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও? বান্দা বলবে, আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছি, শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে, মিথ্যা বলো কেন? দুনিয়ার মানুষ তোমাকে গাজী বলে সম্বোধন করবে, তোমাকে বাহাবা দেবে। মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলে, তুমি মারা গেছো, কিন্তু আমার জন্য মরো না, আমার জন্য শহীদ হও না। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। দানবীরকে বলা হবে, দানবীর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ও বান্দা, কি বলতে চাও বলো। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য অমুক মসজিদ বানায় দিয়েছি, অমুক মাদ্রাসা বানায় দিয়েছি, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য অর্থ দান করেছি, টাকা পয়সা তোমার পথে খরচ করেছি। আল্লাহ বলবেন, বান্দারে, আমার সন্তুষ্টির জন্য তুমি কোনো দান করো নাই। তোমার নামটা যেন 1 নম্বর তালিকায় থাকে দানবীরের। তোমার নামটা যেন বড় সড় আকারে যেন তোমার নামের ঘোষণা হয়। তোমার সুনাম যেন সুখ্যাতি যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষের সুনাম পাবার জন্য, মানুষের মাঝে জনপ্রিয়তার জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য দান করো নাই। তোমার নিয়ত সহি ছিল না, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেমকে বলা হবে, জ্ঞানীকে বলা হবে, বড় বড় বুজুর্গকে সেদিন ডেকে আনা হবে। আল্লাহ বলবেন, বান্দারে, কি বক্তব্য তোমার? আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আলেম হয়েছিলাম, বুজুর্গ হয়েছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ হয়েছিলাম, কারি হয়েছিলাম। সেই দিন আল্লাহ বলবেন, বান্দা, মানুষের সন্তুষ্টির জন্য তুমি জ্ঞান হাসিল করেছো, আমার সন্তুষ্টির জন্য জ্ঞান হাসিল করো নাই, জ্ঞানী হও না, আলেম হও নাই, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আমার বন্ধুগণ, তাহলে সবচাইতে বড় বিষয় হলো, একটা গোশতের টুকরা যদি না ঠিক থেকে যায়, সব নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, তা হচ্ছে কালব। কলব যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। নফস যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরাতুল আলার শেষ কয়েকটা আয়াতে বলছেন, কোন বান্দাগুলো সফল? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم